গাজার রক্ত এখনো শুকোয়নি। শিশুদের কান্না ও ধ্বংসস্তূপে চাপা পড়া মানুষের দগ্ধ চিৎকার এখনো ভাসছে আকাশে। এমন সময় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আবারও ঘোষণা দিলেন, নতুন হামলার যেন মৃত্যু, ধ্বংস আর লাশের পাহাড়ই তার একমাত্র যুদ্ধকৌশল। মানবিকতা, আন্তর্জাতিক আইন কিংবা শান্তির আহ্বান কোনো কিছুতেই পাত্তা না দিয়ে তিনি দাবি করছেন হামলা বাড়ানোই নাকি যুদ্ধ শেষের সেরা উপায়। বাস্তবে যেন শান্তির নামে আরও রক্ত ছড়ানোর এক নোংরা প্রমাণ। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় অবশিষ্ট হামাস ঘাঁটিগুলো লক্ষ্য করে নতুন সামরিক অভিযানের পরিকল্পনা ঘোষণা করেছেন। 10 আগস্ট জেরুজালেমে এক সংবাদ সম্মেলনে একথা জানান তিনি আরও জানান, এটাই যুদ্ধ দ্রুত শেষ করার সেরা উপায়। নেতানিয়াহু আরও জানান, এই অভিযান অল্প সময়ের মধ্যেই শুরু হবে এবং এর উদ্দেশ্য গাজা সিটি ও আল মাওয়াশের কেন্দ্রীয় শিবির থাকা 2 হামাস ঘাঁটি ধ্বংস করা। এছাড়া বেসামরিকদের সরিয়ে নিতে নিরাপদ করিডোর ও সেফ জোন তৈরি করা হবে। বর্তমানে গাজার 70 থেকে 75% এলাকা ইসরায়েলের সামরিক নিয়ন্ত্রণে রয়েছে বলে তিনি দাবি করেছেন। আমাদের লক্ষ্য গাজা দখল নয়, বরং এমন একটি বেসামরিক প্রশাসন গঠন করা যা হামাস বা ফিলিস্তিনি কর্তৃপক্ষের সঙ্গে যুক্ত নয়। আমরা যুদ্ধ জয় করব, অন্যদের সমর্থন থাকুক বা না থাকুক। নেতানিয়াহুর এই ঘোষণার পর দেশ জুড়ে এবং আন্তর্জাতিক মহলে তীব্র সমালোচনার ঝড় উঠেছে। 9 আগস্ট তেল আবিবে হাজারো মানুষ ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভার সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদে অংশ নেন। জোয়েল ওবোধভ নামে এক প্রতিবাদকারী বলেন, এই পরিকল্পনাও ব্যর্থ হবে। এটি আমাদের বন্দীদের জীবনকে হুমকির মুখে ফেলবে এবং আরও সৈন্যদের প্রাণ যাবে। 10 আগস্ট জাতিসংঘের নিরাপত্তা পরিষদ গাজা পরিস্থিতি নিয়ে এক জরুরি বৈঠকে বসে। বৈঠকে জাতিসংঘের সহকারী মহাসচিব মিরোস্লাভ জেনকা বলেন, ইসরায়েলের এই পরিকল্পনা বাস্তবায়িত হলে গাজায় আরও বিপর্যয় ঘটবে, পুরো অঞ্চল জুড়ে প্রভাব ফেলবে এবং আরও মানুষ বাস্তুচ্যুত, নিহত ও ধ্বংসের মুখে পড়বে। এদিকে ইসরায়েলের কট্টর ডানপন্থী মন্ত্রীরা নতুন পরিকল্পনার সমালোচনা করেছেন। অর্থমন্ত্রী বেজালেল স্টোররিস বলেন, এই পরিকল্পনা একটি সংকীর্ণ হৃদয়ের প্রতিফলন। এটি ইসরায়েলের চূড়ান্ত বিজয়ের লক্ষ্য নয়। এছাড়াও ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী বেন গাভির বলেন, আমরা পুরো গাজা চাই, স্থানান্তর ও উপনিবেশ নয়। এই পরিকল্পনা আমাদের সৈন্যদের বিপদে ফেলবে না। নেতানিয়াহুর এই তথাকথিত শান্তি পরিকল্পনা আসলে গাজায় আগুনে ঘি ঢালার নামান্তর। আন্তর্জাতিক চাপ উপেক্ষা করে, মানবতার আহ্বানকে অগ্রাহ্য করে তিনি যেন প্রমাণ করতে চাইছেন ক্ষমতার নেশা আর দখলদার মানসিকতা যত গভীর হয় ততই মানুষের জীবন সস্তা হয়ে যায়। কিন্তু ইতিহাস বারবার দেখিয়েছে, আগ্রাসনের পথ কেবল ধ্বংসের দিকে নিয়ে যায়, শান্তির দিকে নয়। গাজায় ধোয়া হয়তো একদিন কেটে যাবে, কিন্তু নেতানিয়াহুর রক্তমাখা সিদ্ধান্তের দাগ ইতিহাস থেকে কোনোদিনও মুছে যাবে না। মৃত্তিকা সিনহা বিশ্বাস, নিউজ 24।